কথায় আছে মুসলমান 11th আওয়ারে পাল্টি মারে। মুসলিম জাতি দেখবেন, আপনি ইতিহাস পড়ুন, একদম যখন থেকে ইসলামের জন্ম, এই মুসলমান জাত যখন থেকে এসেছে ধরাধামে, ভারতবর্ষে দেখুন, আপনার আশপাশে দেখুন, মুসলিম সমাজে মিশেছেন বা মিশুন। মুসলমান জাতিটা হচ্ছে তারা নিজের বাপকে পর্যন্ত কোনোদিন ছাড়েনি। আর এরা খুব চতুর, বুদ্ধিমান, অত্যন্ত চালাক প্রকৃতির জাত হচ্ছে মুসলিম জাত। এরা সঠিক সময়ে পাল্টিটা মেরে দেয় এবং জানে কখন পাল্টি মারতে হবে। আপনার সঙ্গে খুব বন্ধুর মতন মিশবে, খুব বন্ধুত্ব আত্মীয়তা গড়ে তুলবে, বাড়ি থেকে জিনিস এনে দেবে, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে, এমন আপনার সঙ্গে মিলে মিশে থাকবে জেনারেশন টু জেনারেশন। আপনি তাদের মধ্যে ঢুকে যাবেন, আপনি নিজে কখন হারিয়ে যাবেন, আপনি নিজের পরিচিতিটাকেই হারিয়ে ফেলবেন। কিন্তু মুসলিমরা তাদের নিজেদের পরিচিতি বলুন, তাদের যে ছাপ, সেটা কোনোদিন হারায় না এবং সেটা চিরকাল রেখে গেছে। এবং এই কারণেই তারা বিভিন্ন উপায়ে, তাদের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ইসলামের প্রচার, মুসলমান জাতিকে আরো আগে নিয়ে যাওয়া। এটা হচ্ছে তাদের একটা বিশাল বড় পরিকল্পনা। যে পরিকল্পনা, যে চিন্তাধারায় হিন্দু কিন্তু বারবার কিস্তিমাত হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে মুসলিম সম্প্রদায় যেভাবে হিন্দুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কাঁধে কাঁধ মিলিয়ে যে ব্রিটিশের এগেনস্টে লড়েছিল এবং স্বাধীনতা নিয়ে এসেছিল, তা অবদান কিন্তু আছে। কিন্তু তারা নিজের যে স্বীকৃতি, সেটা কিন্তু হারায়নি। যেটা হিন্দু, যে সনাতন ধর্মী মানুষ, তারা নিজের সনাতন ধর্মটাকে অনেকেই বিসর্জন দিয়ে দিয়েছে। সনাতন ধর্ম থেকে ত্যাগ করে তারা বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এমনকি মুসলিমও হয়েছে ভেতরে ভেতরে। তারা নিজের সমস্ত কালচারটাকে, সংস্কৃতিকে, সভ্যতাকে বিলিয়ে দিয়ে তারা কিন্তু অন্য ধর্মকে আপন করে নিয়েছে। সেটা হচ্ছে সনাতন ধর্মের মানুষ। একমাত্র পৃথিবীর মধ্যে মুসলমান ধর্ম এমন একটা ধর্ম, তারা কিন্তু সমস্ত অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কাছে টেনে নিয়েছে, নিজের ধর্মে টেনে নিয়েছে, কিন্তু তারা কোনোদিন কনভার্ট হয়নি। মুসলিম থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানে কনভার্ট হয়নি। আবার যে কটা হয়েছে শুনছি, তারাও কদিন পরে আবার মুসলিমে ফিরে গেছে বা ফিরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের সেকুলার যে দলগুলো, সিপিএম, কংগ্রেস, টিএমসি, সমাজবাদী পার্টি, ডিএমকে, যত পরিবার তন্ত্র দল আছে, প্রত্যেকেই কিন্তু মুসলমান নির্ভর দল। আজকে পশ্চিমবঙ্গে আমাদের বর্তমান শাসক টিএমসি এবং সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে আস্ফালন, যে বুক ফুলিয়ে কথাবার্তা বলা, যে আমরা আবার পুনরায় রাজত্বে আসব এবং 15 বছর ধরে যে রাজত্ব করে যাচ্ছে একমাত্র মুসলিম ভোটের শক্তিতে, মুসলিমের সমর্থনে, এই মুসলমানকে নিয়ে যথেচ্ছভাবে প্রত্যেকটি দল, সিপিএম, কংগ্রেস, টিএমসি বা যত সেকুলার দল আছে, এই মুসলিম জাতিটাকে নিয়ে টেবিল টেনিস খেলেছে, কখনো এদিক কখনো ওদিক। অ্যাকচুয়ালি এরা কেউই কিন্তু মুসলিম জাতির সার্বিক উন্নতি তো করেই নাই, বরং তাদেরকে এক একটা জিহাদ বা জিহাদি রূপে তৈরি করে ফেলেছে। পাথর মারো, আক্রমণ করো, গালিগালিজ দাও, আগুন লাগিয়ে দাও, মারপিট করো, ভয় দেখাও হিন্দুদেরকে, অন্য হিন্দুদেরকে। এইসব কাজগুলো কিন্তু খুব সুচারুভাবে করিয়ে এসেছে। আজকে মুসলিম সমাজ আর বোকা নেই, আজকে তারা বুঝতে শিখেছে এবং প্রত্যেকটি ফ্যামিলিতে যথেষ্ট শিক্ষিত ছেলে মেয়ে হয়েছে। তারা দেখছে, দেশ দুনিয়ার খবর দেখছে, দেশ দুনিয়ার কি পলিটিক্স চলছে, প্রত্যেকটি জিনিসই দেখছে। এর আগে কিন্তু
মুসলমান কমিউনিটিতে খুব একটা ভালো লিডার ছিল না, যে কটি ছিল তারা সবাই সেকুলার পন্থী, পিওর মুসলিম লিডার কিন্তু ছিল না। আজকে যে ধাক্কা পাচ্ছে শাসক গোষ্ঠী থেকে, তারা তাদের যে পাওনা দরকার ছিল, সে যে উন্নতি দরকার ছিল, সেই উন্নতি বলুন বা পাওনা বলুন কিছুই কিন্তু তারা পায়নি। আজকে সেখান থেকে তারা নিজেদের নেতৃত্ব তৈরি করছে, আলাদা দল গঠন করেছে। আজকে তারা কিন্তু স্বাবলম্বী, তারা আজকে কোনো হিন্দু নেতা বা হিন্দু জাতির সাপোর্ট বা সমর্থন তারা চায় না, এবং বুক ফুলিয়ে জোর গলায় বলছে মুসলমান যাকে সাপোর্ট করবে সেই সরকার করবে। এটা কিন্তু সত্য কথা, কারণ 45% মুসলমান পশ্চিমবঙ্গে আছে, মাত্র 55% হিন্দু। তাহলে মুসলিম যেদিকে ঝুঁকবে সেই দিকেই সরকার গঠন হবে। এবং এতদিন ধরে তারা হিন্দু সেকুলার যে পার্টি আছে সেসব দিকে ঝুঁকেছিল, তারা ভাগ বাটোয়ারা হচ্ছিল। ভারতবর্ষে আসাউদ্দিন ওয়াইসি একটা মস্ত বড় ফিগার মুসলিম কমিউনিটি, এবং বোম্বের যে কর্পোরেশন নির্বাচন হলো সেখানে বেধড়ক মিম পার্টি, আসাউদ্দিন পার্টির যে ক্যান্ডিডেট, তারা বিপুল ভোটে জয়লাভ করছে, এবং মুসলিম প্রধান এলাকাতে সমস্ত মুসলমান কিন্তু ভোট আসাউদ্দিন ওওয়াইসিকে দিয়েছে। সেখানে যে কংগ্রেস ছিল ধরাশায়ী হয়ে গেছে, তারা সেই সেকুলার বাদীদেরকে আর ভোট দিচ্ছে না। আসাউদ্দিন ওওয়াইসি বিহারে খুব ভালো রেজাল্ট করেছে। পশ্চিমবঙ্গে নতুন পার্টির জন্ম হয়েছে আইএসএফ, নওশাদ সিদ্দিকী। আবার নতুন একটা পার্টি তৈরি হলো হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। এরা প্রত্যেকেই কিন্তু মানে নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, এরা কিন্তু সামান্য সেকুলার টাচ রেখেছে হিন্দু কিছু নিয়ে। কারণ সম্পূর্ণভাবে যদি মুসলিম বা মুসলিম লীগের মতো পার্টি হয় তাহলে কিন্তু পরবর্তীকালে ভেঙে পড়ে যেতে পারে। এটা বিশাল বড় একটা লম্বা ওদের দূরদৃষ্টি সম্পন্ন একটা চিন্তাধারা, অনেক দূরের পরিকল্পনা করেছে। হিন্দুদেরকে নিয়ে, হিন্দুদেরকে মেরে, হিন্দুর ঘাড়ে বন্দুক রেখে তারা চালাবে। বর্তমানে পশ্চিমবঙ্গে টিএমসির অবস্থা খুবই খারাপ, এবং মুসলিম ভোট যে ধসে যাচ্ছে সেটা দিদিমণি কিন্তু হারে হারে জানতে পেরে গেছেন। মুসলমান ভোট হাত থেকে চলে যাওয়া এবং হিন্দু ভোট হাত থেকে অনেক দূরে চলে গেছে, যা বিজেপি কবজা করে নিয়েছে। যার জন্য হিন্দু ভোটকে কাছে লাগাবার জন্য বা কাছে টানার জন্য দীঘাতে জগন্নাথ মন্দির, নিউটাউনে দুর্গাঙ্গন, উত্তরবঙ্গে মহাকালেশ্বর মন্দির, মানে হিন্দুদেরকে খুশ করার জন্য বা খুশি করার জন্য উনি এইসব কাজ করে বেড়াচ্ছেন। এইদিকে হুমায়ুন কবিরের যে ক্যারেক্টার, যে চরিত্র, সেটা ধরা পড়েছে। তার কারণ দিদিমণির ইশারাতে যা যা বলেছে উনি সেইভাবে 2024-এ প্রচার করেছিলেন। উনি ডায়লগ দিয়েছিলেন, সারা ভারতে যা বিখ্যাত হয়ে গেছে এখন, যে মুর্শিদাবাদে হিন্দুদেরকে কেটে সাফ করে দেবে, কারণ ওরা 70% আছে, হিন্দু মাত্র 30% আছে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। এরকম একটা সন্ত্রাসমূলক কথা বলেও সে পার পেয়ে যায়, তার কোনো ব্যবস্থা হয় না। নওশাদ সিদ্দিকী যেহেতু সেকুলার ফ্রন্ট, সেই জন্য খুব মেপে ঝুপে কথাবার্তা বলে। তার হিন্দু কিছু দরকার আছে, পার্টিটাকে দাঁড় করাতে হবে, নতুন পার্টি, সেই হিসাবে খুব মেপে উনি কথা বলেন। আসাউদ্দিন ওওয়াইসি পিওর মুসলিম পার্টি। এই আসাউদ্দিন ওওয়াইসির ব্যাপক উত্থান সারা ভারতবর্ষে। উনি কিন্তু মুর্শিদাবাদ, মালদা অঞ্চলে এন্ট্রি করে ফেলেছেন। তাহলে মুসলমান ভোট যে 3-4 ভাগ হয়ে যাচ্ছে, 5 ভাগ হয়ে যাচ্ছে, সেই মুসলমান ভোটকে আর কিন্তু আটকাতে পারছেন না মমতা ব্যানার্জি। তাই সে হিন্দু ভোটের দিকে বা হিন্দু জনতার দিকে ঝুঁকছেন আবার পুনরায়। সিপিএম এর নাম ও নিশান মিটে গেছে। সিপিএম মোহাম্মদ সেলিমকে
রাজ্য সম্পাদক করার একটাই উদ্দেশ্য, যাতে মুসলমান ভোটগুলোকে টানা হয় বা টানতে পারে, বা মুসলমান জাতিটা যাতে সিপিএম এর সঙ্গে থাকে, বা সিপিএম বোঝাচ্ছে যে আমরা তোমাদের সঙ্গেই আছি, কিন্তু সে গুড়ে বালি। মুসলিম কিন্তু সেটাও জানে সিপিএম কি করেছে না করেছে 34 বছরে, আর টিএমসি 15 বছরে কি করলো। তাই সিপিএম এর শূন্য আসন থেকে নিজেদেরকে ঘুরে দাঁড়ানো বা অপরের ঘাড়ে চাপা, এটা একটা কৌশল নিয়েছে। সেই জন্য মুসলিম ভোটকে যাতে টিএমসি এবং বিজেপি তো পাবেই না, বিজেপি তো কেউ দেবেই না, যাতে মুসলিম জাতি বা ভোট একত্রিত করা যায়, সেই জন্য 4 ভাইজান একত্রিত হয়েছিলেন নিউ টাউনের কোন একটি গোপন ডেরাতে। মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে গোপন বৈঠক হয়েছে। তারা মুসলিম ভোটকে কাটাকাটি করতে দেবেন না এবং একে অপরের বিরুদ্ধে হয়তোবা প্রার্থীও দেবে না, এবং প্রত্যেকেই প্রত্যেককে সাপোর্ট করবে, বিশেষ করে মুসলিম বহুল এলাকাতে। যদি এই জিনিসটা হয় তাহলে কিন্তু টিএমসির সর্বনাশ। যদি এইভাবে চলে তাহলে কোনো দলই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেই ক্ষেত্রে কিন্তু মুসলিম যে ক্যান্ডিডেট আছে, যে দল আছে, তাদের সমর্থন কিন্তু প্রত্যেকেই দরকার। আজকে মুসলমান কিন্তু বুঝতে পেরেছে, এবং মুসলমানের সঙ্গে যে সমস্ত সেকুলার হিন্দু আছে, হিন্দুদের পাড়ায় থাকবো, সেকুলার রাজনীতি করব, হিন্দু বিরোধী কথাবার্তা বলবো, হিন্দুর এগেনস্টে রাজনীতি করব, দুর্বৃত্ত পলায়ন করব, তাদের কিন্তু সময় ঘনিয়ে আসছে। তার কারণ মহারাষ্ট্রে মালেগাঁওয়ে কংগ্রেস রাজত্ব করত, কারণ সেখানে সিংহভাগ 90% মুসলিম আবাদী। ওখানে একটা মুসলিম নেতা এবং একজন কংগ্রেসি হিন্দু নেতার মধ্যে 24 বছরের বিশাল গভীর বন্ধুত্ব ছিল। সেই মুসলিম নেতা কংগ্রেস ছেড়ে আসাউদ্দিন ওবেসির পার্টিতে যোগদান করে এবং বিপুল ভোটে জয়লাভ করে। সঙ্গে সঙ্গে সেই কংগ্রেসি বন্ধুকে শুধু ত্যাগ নয়, মুখে যা নয় তাই বলা, গালাগালি দেওয়া, একদম শত্রুতে পরিণত হয়ে গেছে সেই কংগ্রেসি সেকুলার হিন্দু। তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে এরকম হবে না, সেটা কিন্তু কেউ বলতে পারে না। এবং মুসলিমরা যদি একত্রিত হয়ে যায়, তাও কিন্তু সমগ্র হিন্দু জাতির ক্ষেত্রেও একটা বিশাল বড় বাধা হতে পারে, বা বিশাল বড় একটা তফাৎ দেখা দেবে। মনে করুন যদি মুসলিম 4টে দল একত্রিত হয়ে গেল, টিএমসি সংখ্যাগরিষ্ঠতা পেল না, কিন্তু আসন সংখ্যা বেশি পেল, সেই ক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি নিজে তো অলরেডি বাংলাদেশ, পাকিস্তান সমস্ত মুসলমানদের প্রিয়, উনি যা করার সমস্ত দিক দিয়ে সারেন্ডার করে দেবেন এবং হিন্দু জাতির বিপদ ডেকে এনে দেবেন, এবং ওনাদের সমর্থনে হয়তো চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলেও হতে পারেন। তখন মুসলিম যে দলগুলো আছে, যে এমএলএ থাকবে, তারা কিন্তু মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট নাচাবে। এখন যেটা পারছে না, তখন কিন্তু ওরা যেটা বলবে তখন সেটাই করতে বাধ্য। আর এটা যদি হয় তাহলেও কিন্তু বাঙালি হিন্দুদের পক্ষে একদম ঘোল ঢালা লেখা আছে, কেউ রক্ষা করতে পারবে না। গ্রাম বাংলায় একটা কথা আছে যে মুসলমান যতই বন্ধু হোক, শেষ মুহূর্তে কিন্তু পাল্টি মারে। আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু জনতা বা পশ্চিমবঙ্গ রাজ্যটার জন্য একটা ভয়ানক সংকেত নিয়ে আসছে। আপনাদের মতামত জানাবেন, এটা একটা অনুমান মাত্র আমি প্রকাশ করলাম। আসল খেলা কি হবে না হবে সেটা সময় বলবে। ধন্যবাদ।